ভাবুন তো, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। গ্রামের কাঁচা রাস্তার পাশে তালগাছের পাতায় হাওয়া লাগছে। দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। হঠাৎ অন্ধকারের মাঝখান থেকে ঘোড়ার ক্ষীণ শব্দ, আর মানুষের মনে একটাই নাম ভেসে ওঠে, রঘু ডাকাত। কিন্তু এই রঘু ডাকাত কি সত্যিই শুধু একজন ডাকাত ছিল, নাকি সে ছিল গরিব মানুষের নায়ক? এমন একজন মানুষ যার নাম শুনলে ধনীরা ভয়ে কাঁপত আর গরিবরা আশায় বুক বাঁধত। আজ আমরা শুনব সেই রহস্যময় মানুষটির গল্প, রঘু ডাকাতের গল্প। অনেক বছর আগে বাংলার এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল রঘুর। তখনকার সময়টা আজকের মতো ছিল না। চারদিকে ব্রিটিশ শাসন, জমিদারদের অত্যাচার আর গরিব মানুষের অসহায় জীবন। গ্রামের সাধারণ মানুষ সারা দিন মাঠে কাজ করত, কিন্তু ফসলের বেশিরভাগটাই চলে যেত জমিদারের গলায়। রঘু ছোটবেলা থেকেই এসব অন্যায় চোখে দেখত। তার বাবা ছিলেন সাধারণ কৃষক, অনেক কষ্টে সংসার চলত। এক বছর ভয়ঙ্কর খরা পড়ল, মাঠে ফসল হলো না, ঘরে খাবার নেই। তবু জমিদারের লোকেরা এসে কর চাইতে লাগল। রঘুর বাবা হাত জোড় করে বললেন, এবারটা একটু ছেড়ে দিন বাবু, না হলে আমরা না খেয়ে মরব। দয়া করুন সাহেব। কিন্তু অত্যাচারী জমিদারের লোকেরা কোনো কথা শুনল না। তারা রঘুর বাবাকে সবার সামনে অপমান করল, মারধর করল। সেই দিন ছোট্ট রঘুর মনে আগুন জ্বলে উঠল। সে বুঝে গেল, এই সমাজে গরিব মানুষের কথা কেউ শোনে না। সময় কেটে গেল, রঘু বড় হতে লাগল। শক্তি, সাহস আর বুদ্ধিতে সে ছিল সবার থেকে আলাদা। কিন্তু তার মনে সব সময় ঘুরত সেই দিনের কথা, তার বাবার অপমান, গরিব মানুষের কষ্ট। একদিন সে সিদ্ধান্ত নিল, সে আর চুপ করে থাকবে না। ধীরে ধীরে সে গ্রামের কয়েকজন সাহসী যুবককে নিয়ে একটা দল গড়ে তুলল। তারা ঠিক করল, যারা গরিব মানুষের রক্ত চুষে ধনী হয়েছে তাদের কাছ থেকেই সব লুটে নেওয়া হবে। এরপর শুরু হলো রঘু ডাকাতের নামের কিংবদন্তি। রাতের অন্ধকারে রঘু আর তার সঙ্গীরা হঠাৎ এসে হাজির হতো কোনো অত্যাচারী জমিদারের বাড়িতে। পাহারাদাররা বুঝে ওঠার আগেই সব শেষ। সিন্ধুক ভেঙে সোনা, টাকা, গয়না সব নিয়ে চলে যেত তারা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রঘু সেই সব লুটের ধন নিজের জন্য রাখত না। পরের দিন সকালে গ্রামের গরিব মানুষরা অবাক হয়ে দেখত, তাদের দরজার সামনে পড়ে আছে চাল, টাকা, কখনো কাপড়। কেউ জানতো না কে রেখে গেছে, কিন্তু সবাই বুঝত এ কাজ একমাত্র রঘু ডাকাতেরই। ধীরে ধীরে রঘু ডাকাত হয়ে উঠল গরিব মানুষের ভরসা। একবার এক বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার কাছে একটাও টাকা নেই। সেই খবর কোনোভাবে পৌঁছে গেল রঘুর কানে। কয়েকদিন পর রাতে সেই বৃদ্ধার ঘরের সামনে রাখা ছিল একটা ছোট থলি। খুলে দেখলেন, ভেতরে বিয়ের জন্য যথেষ্ট টাকা আর গয়না। এইভাবেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো রঘুর গল্প। কিন্তু যতই মানুষ তাকে ভালোবাসুক, ব্রিটিশ সরকার আর জমিদাররা তাকে ভীষণ ভয় পেত। তারা ঘোষণা করল, যে রঘু ডাকাতকে ধরিয়ে দেবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। অনেক সৈন্য, অনেক ফাঁদ পাতা হলো, কিন্তু রঘু ছিল খুব বুদ্ধিমান। সে কখনো একই জায়গায় বেশি দিন থাকত না। কখনো জঙ্গলে, কখনো নদীর ধারে, কখনো দূরের কোনো গ্রামে। এইভাবে সে লুকিয়ে থাকত। একদিন এক জমিদার গোপনে সৈন্যদের খবর দিল, রঘু নাকি আজ রাতে তাদের এলাকায় আসবে। সৈন্যরা চারদিক থেকে ঘিরে ফেলল পুরো জায়গাটা। কিন্তু রঘু যেন আগেই সব বুঝে গিয়েছিল। রাতের অন্ধকারে সে এমনভাবে সরে গেল যে কেউ তাকে ধরতেই পারল না। সেই রাতের পর থেকেই মানুষ বলতে লাগলো, রঘু শুধু সাহসী নয়, সে খুব চালাকও। তবে রঘু কখনো নিরীহ মানুষের ক্ষতি করত না। তার একটা নিয়ম ছিল, শুধু সেই সব ধনী আর অত্যাচারীদের কাছ থেকেই লুট করা হবে যারা গরিবদের কষ্ট দেয়। এই কারণেই অনেকেই তাকে ডাকাত নয়, গরিবের বন্ধু বলতো। সময়ের সাথে সাথে রঘু ডাকাতের গল্প হয়ে উঠল একেবারে কিংবদন্তি। গ্রামের ছেলেরা রাতে আগুন জ্বেলে বসে তার গল্প শুনত। কেউ বলতো সে নাকি একাই 10 জন সৈন্যকে হারিয়ে দিয়েছে। কেউ বলতো সে নাকি জঙ্গলের ভিতর এমনভাবে অদৃশ্য হয়ে যেতে পারে যে কেউ তাকে খুঁজেই পায় না। সত্যি কতটা, গল্প কতটা, তা হয়তো আজ আর জানা সম্ভব নয়। কিন্তু একটা কথা নিশ্চিত, রঘু ডাকাত শুধু একজন ডাকাত ছিল না, সে ছিল সেই সময়ের অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের নাম। আজও বাংলার অনেক গ্রামে বয়স্ক মানুষরা গল্প করতে করতে বলেন, রঘু ডাকাত যদি আজ বেঁচে থাকত তাহলে গরিব মানুষের এত কষ্ট হতো না। তাই রঘু ডাকাতের গল্প শুধু ডাকাতির গল্প নয়, এটা সাহসের গল্প, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গল্প, আর গরিব মানুষের পাশে থাকার গল্প। সময় বদলে গেছে, সমাজ বদলে গেছে, কিন্তু রঘু ডাকাতের নাম আজও বাংলার লোককথায় বেঁচে আছে।
হয়তো অন্ধকার রাতে গ্রামের পুরনো রাস্তা দিয়ে হাঁটলে এখনও মনে হতে পারে কোথাও থেকে ঘোড়ার ক্ষীণ শব্দ ভেসে আসছে, আর কেউ একজন ছায়ার আড়াল থেকে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছে। সেই মানুষটির নাম রঘু ডাকাত।